আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিপিএল একটা টুর্নামেন্ট চলতেছে, খেলাটা শুরু হয়েছে, একটা আনন্দর খেলা। এই খেলা দেখে অনেকে আনন্দ পান, আবার অনেকের ঘুম রাতে নষ্ট হয়ে যায়। কারণ এটার সাথে যখন অর্থের একটা বিনিময় থাকে, আনন্দের সাথে যখন অর্থের একটা বিনিময় থাকে, যেমন এই খেলা ধরে যারা বাজিগুলো ধরেন তাদের অবস্থা খুবই বিপর্যয় হয়। ইতিমধ্যে আমাদের অনেকে মেসেজ করেছেন যে ভাই, এতদিন আপনার কথা শুনে খেলা বাদ দিলাম, তো আবার ওই যে বিপিএলে কিছু টাকা বাজি ধইরা ঠইকা গেলাম, এখন আবার মন মানসিকতা খারাপ হয়ে গেল। আসলে আমাদের প্রোগ্রাম দেখে যারা একেবারে খেলা থেকে একটা টাকা লস করবে না, এই চিন্তা ভাবনা যারা করছে তারা সফল হয়ে গেছে। আর যারা পণ্ডিতি কইরা তাদেরকে পণ্ডিত বলবো না জমিদার বলবো, আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ যারা জুয়া খেলেন বা জুয়ার সাথে যারা আসক্ত, আমি মনে করি তারা জমিদার টাইপেরই হয়। তা না হলে নিজের কষ্ট অর্জিত টাকা, সারাদিন 1000 টাকা ইনকাম করে কত কষ্ট করে, অথচ 1000 টাকা শেষ করে 1 মিনিটে বাজি ধরলো, ঠগলো আর জিতলে ডাবল, এই আশায় এই 1000 টাকাকে 2000 টাকা করার জন্য সে এতটা রিস্ক নেয়, অথচ ওই 1000 টাকা ইনকাম করতে তার সারাদিন সময় লেগে যায়। বিষয়টা একটু যদি চিন্তা করেন, আমি প্রথমে আপনাদেরকে আমার সাইডে একটা ছবি দেখাতে চাই। দেখেন, ছবি বলতে একটা ভিডিও। আমি গতকালকে এটা হচ্ছে চুনকুটিয়া ব্রিজের সাথেই একটা কামারের দোকান, সেখানে হচ্ছে কি করে, ওই দাও কাঁচি বডি ওগুলো তৈরি করে। তো তারা দেখলাম যে অনেক পরিশ্রম করে হাতুড়ি দিয়া ওইটা পিটাইয়া, এরপরে তারা নাস্তা হিসাবে আনলো 3টা বনরুটি, যার দাম হচ্ছে ধরেন 30 টাকা। তার 3 জনেই 30 টাকার বনরুটি খেয়ে নাস্তা কমপ্লিট করবে। আর আপনি 3000 টাকা শেষ করে ফেলান 3 মিনিটে। এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা বুঝেন ভাই, যে টাকা ইনকাম করা, হালাল টাকা ইনকাম করা কত কষ্টের এবং হালাল টাকা ইনকাম করা কত শান্তির। দেখেন, তারা 3জন খুব শান্তিতে বসে গল্প করতেছে। আমি আবার ব্রিজের উপর থেকে ভিডিওটা করেছি। তাহলে আপনি চিন্তা করছেন যে আপনি কোনো পরিশ্রম করবেন না, ঘরে বসে ইনকাম করবেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবেন। বিষয়টা যদি এরকম সহজ হইতো, এতটা যদি সহজ হইতো, তাহলে এই কাজ সবাই করত, এই জুয়ার মধ্যে যাইতো। এই জুয়া ইসলামে হারাম বলছে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মতেই এই জুয়ার বিষয় হারাম বলছে। এর কারণ কি? এর একটাই কারণ, আপনি যখন জুয়া খেলবেন বা জুয়ার মধ্যে যখন আসক্ত হবেন, তখন আপনার মন মানসিকতা আর আগের মতো থাকবে না। আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। আপনার খাইতে ইচ্ছা করবে না, ঘুমাইতে ইচ্ছা করবে না, সারা দিন শুধু হতাশ। তার হতাশ জীবন আপনার পার করতে হবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি আপনি ওপেন করেছেন। আমি আপনাকে দর্শক বা ভিউয়ার্স হিসাবে দেখি না। আমি মনে করি যে আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি অন্ধকার পথে আছেন, আপনি সঠিক পথে নাই। আপনাকে সঠিক পথে আনার জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার, আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল থেকে আপনাকে দেওয়ার আমরা চেষ্টা করব। কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন। ওই টানাটানি খেসাখিচি করলে আপনিও লুজার হয়ে যাবেন। এই জন্য কথাগুলো গুরুত্ব সহকারে শোনা খুবই জরুরি। আপনি বিপিএলে বাজি ধরতেছেন, কোন দল জিতবে আর কোন দল হারবে, বা ওভারে বা আউট বা বিভিন্ন ধরনের বাজি থাকে ওখানে। এখন এই যে কোম্পানি এই সিস্টেমটা করে দিছে, কোম্পানির লাভটা কি? আগে আপনাকে এতটুকু বুঝাইলে আপনি সব বুঝে যাবেন যে কোম্পানি এই যে আপনাকে বাজি ধরার সিস্টেম তৈরি করেছে, কোম্পানির আসলে লাভটা কি। আপনি যদি 10,000 টাকা জুয়ার মধ্যে ডিপোজিট করেন, কোম্পানি সেখান থেকে যার মাধ্যমে ডিপোজিট করছেন তাকে 700 টাকা দিয়ে দেবে সেই এজেন্টকে। তার 9,300 টাকা ওখানে আছে, কিন্তু আপনি দেখতেছেন 10,000, কোম্পানির কাছে 10,000ই আছে, কিন্তু কোম্পানি তো তার কমিশনটা আগেই দিয়ে দিছে। এখন আপনি এই জন্যই সাথে সাথে আবার সেই টাকা উইথড্র করতে পারবেন না যদি বাজি না ধরেন। বিষয়টা বুঝছেন? আপনি উঠাইতে দিবেন, আপনাকে তাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকেই আপনার টাকা রেখে দেবে। এখন আপনার এই টাকা তুলতে হইলে উইথড্র করতে হলে অবশ্যই আপনাকে ওই সমপরিমাণ
বাজি ধরতে হবে। এখন আপনি যখন বাজি ধরবেন তখন দেখেন, আপনি মনে করেন বরিশাল আর ঢাকা দল দিয়ে আমি দেখাই, ধরেন বরিশাল দলে আপনি 1000 টাকা ধরছেন। এখন 1000 টাকা আপনাকে 2000 টাকা দেবে না, প্রথমে অড থাকে 1.88 অথবা 1.88, সরি 80, আর 1.88 থাকে প্রায় সময়। তার মানে আপনি যখন জিতবেন তখন আপনাকে দেবে 1.88, আর আপনি ঠকলে আপনার কাছ থেকে পুরা নেবে। আর একজন লোক সে ঢাকায় ধরলো 1000 টাকা, সেও পাবে যদি জিতে তাইলে পাবে 1.88। এই যে দুইজনের বাড়তি টাকাগুলো এগুলো কোম্পানি নিয়ে যাবে, এটা একটা লাভ। আর আপনারা যারা মনে করেন যে ক্যাসিনোতে তো তারা তাদের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু খেলাগুলো তো তাদের নিয়ন্ত্রণে থাকে না, এটা আপনারা অনেকেই চিন্তা করেন বা ভাবেন। দেখেন, ক্যাসিনো কোম্পানি তারা এতটাই শক্তিশালী হয় যে তারা সব কিছু কিনে নিতে পারে। কি করতে পারে? সব কিছু তারা কিনে নিতে পারে। যেমন বাংলাদেশ থেকে সাকিব আল হাসান বা আরও অনেক প্লেয়ার আছে, নিষিদ্ধ হয়েছিল এই ক্রিকেট ফিক্সিংয়ের কারণে। আন্তর্জাতিক অনেক প্লেয়াররা এই ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিল 1 বছর 2 বছরের জন্য এই ফিক্সিংয়ের কারণে। মনে করেন একজন প্লেয়ারের সাথে এইভাবে চুক্তি থাকে যে সে 10 রানের বেশি করবে না, এর মধ্যে আউট হয়ে যাবে। কোম্পানি এইভাবে চুক্তি করে বা বিভিন্ন। তো সব খেলোয়াড়রা এই চুক্তিবদ্ধ হয় না, সব খেলোয়াড়রা এই জুয়ার বিজ্ঞাপনও দেয় না, কারণ সবাই হারাম টাকার উপরে সকলের লোভ থাকে না। রাস্তায় যদি পচা কিছু পড়ে থাকে, এর পিছনে দৌড়ায় ছোটাছুটি করে কুকুর, কোনো মানুষ না। তাহলে আপনার বুঝতে হবে যে হারাম টাকার পিছনে কারা ছুটে, তারা কি, এটা আপনারাই ভালো জানেন। অসংখ্য মানুষ আমাকে বলছে যে ভাই এই জুয়ার বিজ্ঞাপন দেখা খেলায় আসক্ত হইলাম। ভাই, আপনি জুয়ার বিজ্ঞাপন দেখে আসক্ত কেন হবেন? ইউটিউবে বা ফেসবুকে যত সোশ্যাল মিডিয়া রয়েছে, ভিডিও প্লে করলে আপনার সামনে অ্যাড আসবে, সেটা মনিটাইজেশন থাক বা না থাক। আমাদের 0.2 চ্যানেলে সেখানে অ্যাড আসে, কিন্তু এটা তো মনিটাইজেশন করা না, সেখানেও জুয়ার অ্যাড আসে। এখন এই অ্যাডগুলো তো আমরা দিই না। এখন এইটা কয়জনের আমি বুঝাইতে সক্ষম হম বলেন? কয়জনের আমি বুঝাইতে সক্ষম হব? এই জন্য মেধা দিয়ে একটু চিন্তা করেন ভাই, যে আপনার সামনে একটা জুয়ার অ্যাড আসলো, এজন্য আপনি জুয়া খেলা শুরু করে দেবেন? আপনার সামনে নামাজের আজান হয়, আপনি শোনেন কান দিয়ে, নামাজ পড়তে তো যান না, জামাত দইরা সরাসরি জামাতে নামাজ পড়তে পারেন না, কেন পারেন না? আপনি মুসলমান না? আপনার পে নামাজ কি ফরজ হয় নাই? আপনার পে তো জুয়া ফরজ হয় নাই, আপনার পে নামাজ ফরজ হয়েছে, অথচ নামাজের সময় চলে যায় আপনি জুয়া খেলতেছেন। এরকম জীবন কেন বানাইলেন ভাই আমার, বন্ধু আমার? আপনি বলেন যে এরকম জীবন আপনি কেন বানাইলেন? আচ্ছা, এতক্ষণ তো এই জুয়ার বিষয় বললাম, এখন আপনাকে একটা কথা বলি। দেখেন, আমার সাইডে একটা ছবি দেখেন, এই ছবিতে দেখা যায় তার 3টা বাচ্চা আর একটা বউ তার ছিল। এই ভদ্রলোকের ভূমিকম্পে সব শেষ হয়ে গেছে। ছোট বাচ্চা যে টেডি বিয়ার নিয়ে খেলতো সেটা ধরেই তিনি বসে আছেন। তার থেকে তো নিঃস্ব আপনি হন নাই, তার থেকে তো বড় লুজার আপনি হন নাই। আপনি বলবেন যে ভাই আমার 20 লাখ 50 লাখ টাকা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আপনি বলবেন যে আমার তো অনেক টাকা লস। আরে ভাই, তার থেকে তো বড় লস আপনি হন নাই, তার থেকে বড় লুজার আপনি হন নাই। আপনার থেকে বড় লুজার সে। তার বাড়ি ভাঙলো, ধন সম্পদ মিশা গেল, স্ত্রী সন্তান দুনিয়া থেকে চইলা গেল, সে এখন নিঃস্ব। আপনি নিঃস্ব না, আমার কথা বুঝেন, যে আপনি নিঃস্ব হন নাই, নিঃস্ব হয়েছে ওই লোক। তাহলে আপনি এত হতাশা কিসের ভাই? আমি এত বলার পরে যে আপনার 10 লাখ 20 লাখ লস হয়ে গেছে, আর আমি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা কোনো টাকাই না। এখন আমার বলবেন যে ভাই আপনার তো অনেক টাকা আছে, এই জন্য বলেন না আমার টাকা নাই। আমার যা আছে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এতটুকু বুঝাইতে চাইছি যে আপনার এই 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ গেছে গিয়া, এর চেয়ে বেশি আপনি পাবেন এই আশা করেন আল্লাহর কাছে। আপনি এত সহজে যদি হাল ছাইড়া দেন, আপনি নিজে যে আশরাফুল মাকলুকাত, এটা আপনার ভুলে গেলে চলবে না। আপনাকে আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব বানাইছে,
ওই আপনি হতাশ হইয়া নিজের জীবন শেষ করে ফেলাবেন এই জন্য না। তাহলে এই যে বিপিএল, আপনি এই যে বিপিএলে বাজি ধরতেছেন, আপনি তো বোকা। আপনি কি বোকা? কেউ আনন্দ করতেছে, কেউ এখানে ধ্বংস হইতেছে। এই জন্য অবশ্যই নিজের মেধা শক্তিকে কাজে খাটাইতে হবে যে আমি কিসের উপরে টাকা নষ্ট করতেছি। এই 2025 সাল আসার পরেও যদি আপনি টাকা নষ্ট করেন, আমার কথা যদি না শোনেন, প্রিন্স ফরহাদের কথা যদি আপনি না শুনে জুয়া খেলেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি মিলিয়ে দেখেন, যারা আমাদের প্রোগ্রাম দেখে ভালো হয়ে গেছে 7,000 প্লাস, তো প্রায় 7,500 প্লাস। আমরা এই গত 10 দিনের গণনাটা এখনো হয় নাই, তো 7,500 প্লাস 8,000 হবে আমার মনে হয়। গণনাটা করলে আগামী প্রোগ্রামে আমরা ডিক্লারেশন দিব। তো এতগুলা মানুষ খেলা থেকে ফিরে আসছে। এর মধ্যে 2-4 জন আবার যারা পণ্ডিতি করে যায়, এরা লস খায়, আবার এসে কমেন্টস করে প্রিন্স ভাই আবার শেষ করলাম। আর যারা শুই না, দেখবেন যে আমাদের প্রোগ্রাম, আপনি যখন আপনার খেলার নেশা উঠবে, আমাদের প্রিন্স ফরহাদ লিখে ইউটিউবে সার্চ করবেন, আমাদের অসংখ্য প্রোগ্রাম আসবে। সেখান থেকে একটা প্রোগ্রাম বের কইরা আপনি ওপেন কইরা একটা প্রোগ্রাম আপনি নিচে কমেন্টসে চলে যাবেন, দেখবেন যে অসংখ্য মানুষ এই জুয়া থেকে ফিরে আসতেছে। কিন্তু আপনি যদি না পারেন, আপনি মানুষের পর্যায়ে পড়েন না। এই 2025 সালে আইসাও যদি আর একটা টাকা এই ডিপোজিট কইরা আপনি এই জুয়ায় আসক্ত হন, আমি মনে করি যে আপনি তাহলে মানুষের পর্যায়ে পড়বেন না। আপনাকে অবশ্যই বন্ধু, আপনাকে অবশ্যই এই অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে হবে। আমি আপনাকে বন্ধু বলি, আমি আপনাকে ভাই বলি, আমি আপনাকে শুভাকাঙ্ক্ষী বলি। এই নেশা থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনার জীবনটা এমনভাবে সফল হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখবেন যে এই জীবনটা খুব সুন্দর, জুয়া মুক্ত জীবন। যে জীবনে কোনো জুয়া থাকে না, সেই জীবন অনেক সুন্দর হয়। আশা করি আজকের পর থেকে যারা এই বিপিএল বা বিভিন্ন ক্রিকেটে এই বাজিগুলো ধরেন, আজকের পর থেকে আর ধরবেন না, এটা আমি আশা রাখি। এরপরও যদি ডিপোজিট করেন, তাহলে আপনি জমিদার, আপনার অনেক ধন সম্পদ আছে, একটা সময় বিখ্যাত থাল লয়ে বসবেন, সেই জন্য রেডি হন। আর যদি মনে করেন যে না, প্রিন্স ভাই যা বলছে এই কথাগুলো মানা দরকার, শোনা দরকার, তাহলে অবশ্যই ভাই এই জুয়া থেকে আপনি বেরিয়ে আসুন চিরতরে। এরপরে এই 2025 সাল থেকে আপনার টাকা সেভ করতে শুরু করেন। যারা ঋণ আছে, ঋণগ্রস্ত আছেন, আস্তে আস্তে ঋণগুলো পরিশোধ করেন, আপনার জীবন সুন্দর এবং সুখী হয়ে যাবে, এটাই আমি আশা করি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।